আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও খাদেমা, কেন তোমার সন্তানকে তুমি বদদুয়া দিলা? কয়, ও আম্মা জান আয়েশা, আপনি জানেন না আমার সন্তান আপনার নামে বদনাম ছড়াইছে। কয়, কি বদনাম? ওই যে আপনি সফওয়ান নামক সাহাবীর সঙ্গে এসেছেন, আমার সন্তান মদিনার বুকের মধ্যে বদনাম ছড়াইয়া দিছে আপনার নামে। আপনার সঙ্গে আর সফওয়ান সাহাবীর সাথে নাকি সম্পর্ক। আম্মা জান আয়েশা বড় লজ্জায় পড়ে গেল। রাসূল যখন আবার ঘরের মধ্যে আসলো, আম্মা জান আয়েশা রাসূলকে কিছুই বললেন না। মায়ের নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি একটু অনুমতি দেন, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আল্লাহ রাসূল অনুমতি দিয়া দেয়। আম্মা জান আয়েশা নিজের বাবার বাড়ি চলে যায়। যখন বাবার বাড়ি চলে গেল, নজর করে দেখতে পায় আবু বকর সিদ্দিক একটু উঁচু জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, আর তার স্ত্রী আবু বকরের স্ত্রী নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আম্মা জান আয়েশা সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে যায়। মাকে ডাক দিয়ে বলে, মা, এমন একটা খবর মদিনার বুকে ছড়াইলো, এই ব্যাপারে আপনার কি ধারণা? মা ডাক দিয়া বলে, আয়েশা, তুমি একটা সুন্দরী মেয়ে, এমন ঘটনা ঘটতেই পারে, চিন্তা করো না। আবু বকরকে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার কি ধারণা বলেন। আবু বকর কিছু সমাধান দিল না। কয়, না, এমনটা হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে 15টা দিন চলে গেল। আম্মা জান আয়েশা যখন নিজের বাড়ি চলে গেল, বাবার বাড়ি চলে গেল, এই 2টা দিন আবু বকর বাড়ি ছিল, একটু পানিও খায় নাই, কোনো খাবারও না, না খেয়ে কি আল্লাহর কাছে কাঁদে আর অপেক্ষায় আছে, আল্লাহ তুমি ফয়সালা দিয়া দিও। আয় আল্লাহ, আমি আসল গুনাহ করছি না করি নাই, একমাত্র ফয়সালা তুমি দিয়ে দিও। এমন করে আয়েশার কান্নার আওয়াজ 2টা দিন পর্যন্ত কান্না করলো। একদিন ওমর আয়েশা রাসূলের কাছে কয়, রাসূল, আপনার মনটা কেন খারাপ? রাসূল কয়, ওমর, তুমি কি জানো না? কয়, কি? কয়, মদিনায় এমন তো আয়েশার নামে বদনাম ছড়াই গেছে। ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর, এটা আমি ওমর বিশ্বাস করি না, কারণ আমি এটা সাক্ষী দেই, আয়েশার মতো মানুষ আর দুনিয়ায় হতে পারে না। রাসূলের মনে একটু সাহস হয়ে গেছে। রাসূল কয়, ওমর, তুমি যেহেতু বলেছো, ওই মায়ের নবী আবার আবু বকরের বাড়ি চলে যায়। আস্তে করে দিয়া আয়েশাকে ডাক দেয়। আয়েশা এখন লজ্জায় রাসূলের কাছে আসে না, কারণ বড় লজ্জা লাগে, চেহারা রাসূলকে কেমনে দেখাবো। আল্লাহ রাসূলের কাছে যায় না, আবু বকর বুঝাইয়া শুনাইয়া তারপর রাসূলের কাছে পাঠায়। আমার রাসূল আয়েশাকে 2টা কথা জিজ্ঞেস করেছে, আয়েশা, যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে তওবা করে নাও, আসলে সত্য করে বলো, ঘটনা সত্য না মিথ্যা? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আমি যদি বলি আমি এখন এই গুনার কাজ করি নাই, আপনি এটা কখনো বিশ্বাস করবেন না, আর যদি বলি গুনার কাজ করেছি, এটা তো আপনি আগে বিশ্বাস করবেন, অথচ আমি গুনার কাজ করি নাই, তাহলে বলবো না কিছুই না, আমি একজনের অপেক্ষায়, আমার মালিক ফয়সালা দিবে আমি গুনাহ করছি না না করছি। আরে আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, আমি কিছুই বলবো না, তবে আমার মালিকের অপেক্ষায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়ে বলে, জিবরাইল যাও, কোরআনের আয়াতগুলো নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের 10টা আয়াত নাজিল কইরা আল্লাহ রাসূলকে জানাইয়া দেয়, আয়েশা কোনো দোষী না, আমার আয়েশা একজন পবিত্র আমার বান্দি। এই জন্য মুসিবতের মধ্যে পড়ে যাব, বিচার আল্লাহর কাছে দিব, সাহায্য আল্লাহর কাছে চাব, আল্লাহ তুমি সমাধান দিয়া দাও, সমাধান দেওয়ার মালিক আল্লাহ। এর আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষের কাছে যাই লাভ নাই, আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল কইরা নিবে। আরে আল্লাহর বান্দা, তুমি ইমানটা মজবুত করে মালিকের উপর বিশ্বাস করো। তোমার গুনার একটা সীমা আছে, জমিন থেকে নিলে আসমান পর্যন্ত গুনাহ করছো, এর তোর বেশি না, কিন্তু এক মুহূর্তে নিরিবিলি বইয়া যদি একটা আমার মালিকরে ডাক দাও, দিলটা খুইলা
আল্লাহকে সাথে সাথে জীবনের সব গুনাহ maaf করে কয় গুনাহগুলো নেকির দ্বারা পূর্ণ করে দেব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত দারাত উমিদ যুনুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনাহ না গুজাশত বারমা সাআতি বা হুজুরে দিল না করদম তাআতে। এর নবীর আশিকের দল ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যেই জায়গায় মারা যায় ওই জায়গায় আবার রাসূলকে কবর দেওয়া হয়। কিয়ামতের ময়দানে পুরা জমিনটা সমান হয়ে যাবে, তবে কেমন করে উঠাবে? আল্লাহর পয়গম্বরকে সর্বপ্রথম আবার ওখান থেকে উঠানো হবে, পুরা জমিনটা থাকবে সমান। জিব্রাইলকে আল্লাহ বলবেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে আজকে সর্বপ্রথম তুমি জমিন থেকে উঠাও। জিব্রাইল বলবে, আল্লাহ কেমন করে উঠাইব? পুরা জমিনটা একভাবেই দেখা যায়, সমান দেখা যায়। এখন আমরা মদিনায় গেলে ওই যে সবুজ একটা গম্বুজ দেখা যায়, বুঝতে পারি এই জায়গার মধ্যে রাসূলের রওজা। কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে পুরা জমিনটা সমান থাকবে। জিব্রাইল ডাক দেয়া বলবে, আল্লাহ কেমন করে চিনব তোমার রাসূলের রওজা কই? আল্লাহ ডাক দেয়া বলবে, জিব্রাইল শুনো, ওই আসমান থেকে সরাসরি একটা নূর যেই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে করবা ওই জায়গার মধ্যে আমার রাসূল শুয়ে আছে। জিব্রাইল আমিন নূরের পাখা দিয়ে যখন ওই জায়গার মধ্যে আঘাত করে দিবে, আল্লাহর পয়গম্বর ওই কবর থেকে উঠে বসে যাবেন। আল্লাহ রাসূল যখন মাটির থেকে উঠবে, জিব্রাইল আমিন আমার রাসূলকে সালাম দিবেন, কিন্তু মায়ের নবী ডানে তাকাইবে, বামে তাকাইবে, সামনে পিছনে তাকাইয়ে কান্না করবে। জিব্রাইল বলবে, ও নবী আমার, আপনি কেন কান্না করেন বলেন? না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, জিব্রাইল না না কোনো বেয়াদবি হয় নাই। জিব্রাইল ডাক দেয়া বলবে, পয়গম্বর তাহলে আপনি কেন এমন ভাবে কাঁদেন? মায়ের নবী ডাক দেয়া বলবে, ওরে জিব্রাইল তবে শুনো, আমাকে আজকে হাসরের ময়দানের মধ্যে উঠানো হয়েছে, বলো আমার গুনাহগার উম্মত গুলো কই? আমি ডান দিকে তাকাইলাম, আমার একটা উম্মত দেখতে পাই না। আমি বাম দিকে তাকাইলাম, আমার একটা উম্মত দেখতে পাই না। আমি সামনের দিকে তাকাইলাম, আমার একটা উম্মত দেখতে পাই না। আমি পিছনেও তাকাইলাম, কই আমার উম্মত গুলো কই? না জানি আমার উম্মত গুলো আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইয়া দিছে। জিব্রাইল আওয়াজ দিয়া বলবেন, ও নবী আমার, না না, আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায় নাই। ও পয়গম্বর, এখন পর্যন্ত আল্লাহ কাউকে জমিন দিয়ে উঠায় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, আপনার উম্মতগুলো এখনো উঠানো হয় নাই। আপনি আগে উঠছেন, তারপর নবীদেরকে আল্লাহ উঠাইবেন। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা বানাইয়ে রাখছে। আমার মালিক তো জানে আপনি আপনার উম্মতের জন্য তো বড় পাগল। স্পেশাল জায়গা আপনার জন্য বানাইয়ে রাখছে। ওই যে মাকামে মাহমুদ, কত সুন্দর একটু জায়গা, ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে আমার পয়গম্বর আপনার আমার জন্য কাঁদবেন আর বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহ অর্ডার করে দিবেন, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনাকে হাসরের ময়দানে আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে চলে যান। মায়ার নবী বলেন, এরে আয়েশা তুমি শুনো, কিয়ামতের ময়দানে আদম নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী উঠে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মুসা নবী হাসরের ময়দানে ওঠার পর
পর সিজদায় পড়ে কান্না করবে আর আওয়াজ দিয়া বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন ও নবী আমার আপনি কি করবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা আমি একবার মিজানের পাল্লায় চলে যাব, আবার দৌড়াইয়া ওই পৌঁছিরাতের কিনারায় আমি হাজির হয়ে যাব, আবার আমি দৌড়াইয়া জাহান্নামের গেটে দাঁড়াইয়া যাব। ও আয়েশা ওই কিয়ামতের ময়দানে আমি বলবো না আল্লাহ আপনি আমাকে বাঁচান। ও আয়েশা তবে শুনো হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ আপনি আজকে আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এর নবীর আশিকির তাল আম্মা জান আয়েশা বলে পয়গম্বর আপনার গুনাহগার উম্মতকে আপনি কেমন করে আপনি চিনবেন। নবীজি ডাক দিয়া কয় রে আয়েশা তুমি কি জানো না 1000 যদি ঘোড়া থাকে তাদের মধ্যে যদি একটা সাদওয়ালা ঘোড়া থাকে ওই ঘোড়াটাকে চিনতে কোনো কষ্ট হবে কি না বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে রাসূল না না চিনতে কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা আমার গুনাহগার উম্মত গুলো উযু করেছে নামাজ আদায় করার জন্য আল্লাহ 4টা জিনিস ফরজ করেছে, পুরো চেহারাটা ধুয়ে ফেলেছে, হাত দুইটা ধুইছে, এমন করে করে পা দুইটা ধুইছে, 4টা অঙ্গ কিয়ামত